আসসালাম রাসূলুল্লাহ। দুইজন আত্মীয়ের মাঝে জাকাত দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দিতে গিয়ে ওনাদের ব্যক্তিগত কিছু স্বভাব, কে অলস জাকাতের উপর ভরসা করে থাকে, কে তার চেয়ে এর ঊর্ধ্বে, এইগুলোর প্রভাব ওখানে নেই। আপনার জন্য কাছে যেটা, উভয়জনই যদি সালাত কায়েমকারী হয়, ইমানের দিক থেকে সমান হয়, তাহলে যে কাছের সে প্রাধান্য পেয়ে যাবে। ওটা তার ব্যক্তিগত দোষ, ওটার হিসাব নিকাশ জাকাত দিতে গিয়ে নেওয়ার কোনো কথা নেই। প্রয়োজন যদি থাকে, আরেকজনের খুব বেশি প্রয়োজন এবং সেখানে খুব উপকার হয়ে যাচ্ছে, তাইলে হয়তো ওই দিক থেকে প্রাধান্য পেল, আর নাইলে একদিক থেকে দুইজনই পাবে। কিন্তু এটার কারণে যে একজন পিছিয়ে যাবে ওই দিক থেকে কাছে থাকার কারণে, যে এটা সঠিক নয়, তাকে বোঝানো হবে যে এটার উপর ভরসা করে থাকা ঠিক না। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কদর খুঁজা না, এভাবে খুঁজে তো আমরা বের করতে পারবো না। কদর পাওয়ার জন্য বা কদরের রাত্রির ফজিলত অর্জনের জন্য আমরা যদি চেষ্টা করি যে ঘুম যাতে না আসে, কিছু টুকটাক কাজ করা, একসময় পায়চারি করা, এটা ঠিক আছে। ওটা আবার ওই যেন ব্যতিক্রম না যায়, যেমন জাইনাব রাদিয়াল্লাহু আনহা রশি দিয়ে নিজেকে বেঁধে রাখতেন যাতে ঘুম না পায়, ওইটা থেকে আল্লাহ মানা করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নিজেকে কষ্ট দেওয়ার প্রয়োজন না হয়, অতিরিক্ত কিছু না করা লাগে। আর এখানেও এটাও যদি কষ্টের হয় তাও হবে না, তাইলে কিছু টাইম বেঁধে দিয়ে, এখানে তো সবাই একসাথে ঘুমাবে এমন না, আর এরকম রুটিন করা দরকার যে একসাথে সবাই না ঘুমায়, অ্যালার্ম দিয়ে অন্যদেরকে রেখে কিছু নিজে রেস্ট করে নেওয়া, এটা ভালো। কারণ খুব কষ্ট যদি হয় তো আবাদতে মনোযোগ অনেক সময় থাকবে না, অনেক সময় এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দরই না। মানে মানুষ নিজেকে কষ্ট দিয়ে যে করবে নফল আবাদতে, এটা হাদিসে মানা আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন, যদি এখন তন্দ্রা এসে যায় তো তুমি বাদ দিয়ে ঘুমাই যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আমভাবে এটা বলছেন। আমরা বিশেষ রাত্রিগুলো কাজে লাগানোর জন্য হুবহু এইটাকে যদি ফলো নাও করি, কিন্তু ব্যাপকভাবে জিনিসগুলো সামনে রাখতে হবে, যে এটা যাতে অতিরিক্ত কষ্টের মধ্যে নিজেকে না নিয়ে যাওয়া লাগে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাজা রোজার নিয়ত যদি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখেন, তাই সোম বৃহস্পতির নফলের সওয়াব পাবেন কিনা আশা আছে। এবং নিয়ত ফরজ, যেহেতু যে কাজা রয়েছে ওটারই করতে হবে, তার অধীনে আপনি ওই দিন চয়ন করছেন, এইসব আল্লাহ দিয়ে দিতে পারেন। আর যদি এমন হয় যে কাজা করতে গিয়ে এই দিনগুলো ছাড়া আপনার আর হচ্ছেও না, তখন আপনার একটা ঠেকার মতো হয়ে গেল যে এটা যদি না থাকতো, ফরজ কাজা না থাকতো, তাহলে আপনি যেন রাখতেন, এটা একেবারে নিশ্চিতভাবে প্রমাণ হচ্ছে, তখন এটা তাগিদ আরও বেশি হয়ে গেল। আল্লাহর কাছে মানুষের সামান্য উদার চিন্তাতেই যদি এটা আসে, আল্লাহ রাব্বুল আলামিন হলেন আরও উদার। এই হিসাবে এটা আলিমগণ অনেকে বলছেন যে আশা করা যায় পেয়ে যাবে। তা না হলে যেটা যেভাবে আসছে আলাদা আলাদা ওটা রাখলে তখন নিশ্চিতভাবে 100 দুইটারই সব পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যারা সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে অভ্যস্ত, ইনারা কি শাবানের শেষার্ধে রোজা রাখতে পারবেন কিনা, যদি প্রথমার্ধে অসুখ বিসুখের কারণে না রাখতে পারেন? ওনারা পারবে, যেহেতু যারা অভ্যস্ত তাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষার্ধে স্বতন্ত্র বিধান রেখেছেন। ওটা হলো যারা ওই রকম না, তারা যদি প্রথমার্ধে না রাখে, শেষার্ধে নিষেধ করা হয়েছে তাদেরকে। সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এক জায়গায় থাকে, এবার সিয়াম সাধনা করছে, আরেক জায়গায় গিয়ে ঈদ করবে বা ফিতরার সময় ওখানে পড়বে, তো কি হিসাবে? ওটা হলো চালের মান। চালের মান তো সারা বিশ্বেই কাছাকাছি, দামটা দিয়ে হয়তো এই মুদ্রার কারণে সমন্বয় করা মুশকিল হয়ে যাবে, অনেক তফাৎ হয়ে যাবে। একটা হলো মুদ্রার ব্যবধান, একটা হলো ওই দেশের পণ্যের দাম। তো এই জন্য এটা সহজ। ওই যে আমরা যখন খাদ্যের মধ্যে চলে গেলাম, তখন আমাদের প্রধান খাদ্য চাল হিসাবে এখন শুধু চাইলের মানটা এটা হয়, হুবহু এটা না থাকলেও তার সাথে সমমানের যেটা আছে ওইটা আমরা দিব। আর সবসময় আমরা যেখানে আসি সর্বোচ্চ দামের যেটা, সেটা দিয়ে দিলাম। কথার কথা, একসময় যদি যেগুলো কমন হিসাবে ব্যবহার করা হয় সেগুলো দেখা গেলো পোষাচ্ছে না, দাম কম, তাইলে বিরিয়ানির জন্য যেটা ব্যবহার হয় এর উপরে তো আর থাকে না, ওইটা আমরা দিয়ে দিলাম। এটা একেবারে যারা জীবনে হয়তো বিরিয়ানির তাদের পরিবেশ তৈরি হয় না, তারা সেটা সময়ে সময়ে এটা ব্যবহার করতে পারলো। অতএব এটাই এখানে লক্ষণীয় যে মান হিসাবে চালের যেটা
সমন্বয় করার মতো, সেটা করলেই হয়ে গেল। আলহামদুলিল্লাহ, সালাম রসুল্লাহ। ঔষধ ব্যবহার করে যেটা করা হচ্ছে এটা তো কৃত্রিম উপায়, এটার সাথে গোসলের সম্পর্ক তো নাই। যখন চালু হয়েছে তখন তো সালাতে পড়বে না, রোজা রাখবে না। যদি বন্ধ হয় আবার ওষুধ খাওয়ার কারণে, তখন থেকেই সালাদ পড়বে, রোজা রাখবে। কিন্তু এগুলো তো ডাক্তারি পরামর্শ ছাড়া এগুলো করা ঠিক না। এগুলোর কারণে যদি রমজানের সিয়াম না পালন করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সওয়াবে কম দিবেন না পরে যদি কাজা করে। এটার স্থায়ী চিকিৎসা করা হোক, করলে তারপরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তখন, অথবা একাধিক মাস ব্যাপী সব মিলিয়ে কাজা করবে। এটা তো আল্লাহর পক্ষ থেকে দেওয়া ওযর। ওষুধ ব্যবহার করা এটা যে হিতকর মনে হয় না, এটা তো আরো ক্ষতির কারণ হতেও পারে। ভালো অভিজ্ঞ ডাক্তার, একাধিক ডাক্তারকে পরামর্শ করতে হবে।